নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি শেয়ার করব খুবই কমন একটি রান্না, আলু বেগুন বড়ি দিয়ে পার্শে মাছের ঝোল। প্রায় সব বাড়িতেই কিন্তু এই রান্নাটা হয়ে থাকে। আর দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটা মাছের ঝোল যদি সাথে থাকে তাহলে আর কি লাগে বলুন তো। তাহলে চলুন দেখে নিই আজকের এই রান্নার রেসিপিটা। সবার প্রথমে দেখতে পাচ্ছেন একটা প্লেটের মধ্যে আমি 6 পিস পার্শে মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোর সাইজ আছে মিডিয়াম, খুব ছোট না আবার বড়। এগুলোকে সবার প্রথমে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এবার একটা বাটির মধ্যে একটা মশলার মিশ্রণ আমি রেডি করব। এই মশলার মিশ্রণের জন্য আমার লাগবে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন আর বেশ কিছুটা হলুদ গুঁড়ো। আর হ্যাঁ, অবশ্যই জলটা তো লাগবেই। সামান্য একটু জল দিয়ে মশলার একটা স্মুথ পেস্ট আমি রেডি করে রেখে দেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলোকে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে খুব হালকাভাবে মাছটাকে ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে একটি পাত্রে তুলে রাখতে হবে। এবার বাকি যে তেলটা থাকলো সেই তেলের মধ্যে বেশ কয়েকটা আমি বিউলির ডালের বড়ি এখানে নিয়ে নিয়েছি। এই বড়িগুলোকেও লাল করে ভেজে পাত্রে তুলে রাখতে হবে। বড়ি ভাজা হয়ে গেছে, পাত্রে তুলে রাখছি। এবার বাকি তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন এবং আলুগুলোকে একসাথে ভেজে নিতে হবে। আলু বেগুন দুটোকেই কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে। আর এই ভাজার সময় আমি কোনো রকম নুন আর হলুদ দেব না। আলু বেগুন ভাজা হয়ে গেলে আলু বেগুনটাকে পাত্রে তুলে রাখতে হবে। বাকি যেটুকু তেল থাকলো তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিতে হবে বেশ কিছুটা কালো জিরে। এই ফোড়নটাকে 10 থেকে 20 সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। আর আজকের রান্নাতে আমি কোনো রকম পেঁয়াজ আর রসুন ব্যবহার করব না, শুধুমাত্র বেশ কিছুটা আদা এখানে দিয়ে দেব। আদাটাকে আমি হামানদিস্তায় থেতো করে নিয়েছিলাম। এই আদাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে আদা থেকে কোনো রকম কাঁচা গন্ধ মাছের ঝোলে না থাকে। আদাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, যে মশলার মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সবার প্রথমে দেখিয়েছিলাম, সেই মশলার মিশ্রণটা এখানে দিয়ে দিতে হবে। সব কটা উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একসাথে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। মশলাটা যখন কষতে শুরু করে দেবে তখন এর মধ্যে ভেজে রাখা আলু বেগুনটাকে দিয়ে দিতে হবে। আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে। আমি এর মধ্যে কিন্তু একটু মশলা ধোয়া জলও দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রেখে রান্নাটা করলেই ভালো হয়। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যেহেতু মাছের ঝোল বলেছি সেজন্য জলটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে। ভালো করে ঝোলটাকে কিন্তু ফোটাতে হবে। আর এর মাঝখানে আমি এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা এই ঝোলের মধ্যে দিয়ে দেব। তাহলে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার মাছের ঝোলের মধ্যে আসবে। 10 মিনিটের জন্য ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই সময় আমি যে ভেজে রেখেছিলাম বিউলির ডালের বড়িগুলো, সেই বড়িগুলোকেও দিয়ে দেবো। আর ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। তাহলে দেখতে পারলেন রান্নাটা কিন্তু খুব সিম্পল। এই সময় আপনাদের দেখিয়ে দিচ্ছি
5 থেকে 7 মিনিট পরে আমি যখন এসেছি, আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর বেগুন নরম হতে তো বেশি সময় লাগে না, আমরা জানি। তাহলে কিন্তু আজকে আলু, বেগুন, বড়ি দিয়ে পার্শে মাছের ঝোল কিন্তু একদম রেডি হলো গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি সবার ভালোই লাগবে। আমাকে কমেন্টসে একবার জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।